ক্লাইম্যাক্সের একটা সিন ভাই, ওই জিল্লু মাল দে। এই ডায়লগের ওজন আছে একদম সবকিছু। আপনারা তো নিশ্চয়ই প্রতি নিঃশ্বাসে নাম তোমার গানটা শুনেছেন। এই গানটা যেই জায়গাটার মধ্যে প্লেস করা হয়েছিল না ভাই, আপনি যদি ট্রু সিনেমা প্রেমী হয়ে থাকেন না, আপনি সিট থেকে উঠে হাততালি না দিয়া পারবেন না। আমি শিওর, মানে একদম 100% শিওর আমি। হ্যালো পৃথিবীবাসী, বরবাদ নিয়ে অলরেডি যে টিকিটের হাহাকার চলছে, আমি যে কিনা সব সময় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারি, সেও এবার টিকিট পাই নাই। মানে আমার আজকে ঈদের দ্বিতীয় দিন সকালবেলা টিকিট পেয়েছিলাম, দেখে আসছি। এখন জাস্ট আপনাদের সামনে আমার রিভিউটা তুলে ধরবো বিনা স্পয়লার। কোনো সমস্যা নাই, আরামসে আমার ভিডিওটা দেখতে পারেন। আমার অ্যাকচুয়ালি কেমন অনুভূতিটা হয়েছে সেই অনুভূতিটা শেয়ার করব এবং শেষের দিকে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে আসি বরবাদের গল্প কেমন ছিল। বরবাদের গল্প খুব মাস্টারপিস লেভেলের হয়েছিল। আমাদের একদম একদম আহামরি থ্রিলার টাইপের কোনো কিছু, একদম মাস্টারপিস ধরনের, জাস্ট লাইক শাটার আইল্যান্ড। নো, শাটার আইল্যান্ড টাইপের ওই মাস্টারপিস আপনার হয় নাই। যা হয়েছে একটা মাস অডিয়েন্সের জন্য যেরকম গল্প দরকার, ঠিক সেরকম একটা গল্প। মানে মাস অডিয়েন্স তো আহামরি মাথা নষ্ট লেভেলের থ্রিলার দেখতে চায় না। তারা থ্রিলারের মধ্যেও আনন্দ খুঁজে, থ্রিলারের মধ্যে রোমান্স খুঁজে, থ্রিলারের মধ্যে তারা ড্রামা খুঁজে, অনেক কিছুই থাকে আর কি। থ্রিলারের মধ্যেই কিন্তু আবার তাদের অ্যাকশনও লাগে। ওকে, তাহলে একটা মাস অডিয়েন্সের জন্য যেরকম গল্প হওয়ার দরকার ছিল ঠিক সেরকম হয়েছে। এখানে কথাটা শেষ। এখন গল্পের মেকিংটা কেমন ছিল, গল্পের স্টোরি টেলিংটা কেমন ছিল। বরবাদ সিনেমার পরিচালক মেহেদী খুবই দুর্দান্ত কাজ দেখিয়েছেন। একসময় আমি বলেছিলাম শাকিব খানকে নিয়ে সবচেয়ে ভালো কাজ উপহার দিয়েছিলেন রায়হান রাফি সাহেব, কিন্তু আজকে আমি বলতে কোনো রকম কোনো দ্বিধা রাখবো না। রায়হান রাফি সাহেবকে এবার আমাকে 2 নম্বরে আনতে হবে। র্যাঙ্কিং এ উঠে এসেছেন মেহেদী। তো উনি চমৎকার ভাবে গল্প বলে গেছেন, যেভাবে দর্শককে উনি হুক করেছেন। এক কথায় মানে আপনি টোটাল সিনেমাটা এক ফোঁটা ভাই বোর হবেন না। এইটা 100% সাধারণ ভাবে গানগুলোর প্লেসমেন্ট করা হয়েছিল। কি টাইটেল সং বলেন, আপনার রোমান্টিক সং বলেন, অ্যাকশনের ভাইব নিয়ে আসা ক্লাইম্যাক্সের মধ্যে বলেন, মিউজিক এবং গানের প্লেসমেন্ট মাথা নষ্ট, একেবারে 10-এ 10 টাইপের কাজ করেছেন এখানে। বিজিএম যেটা চুজ করেছেন অসাধারণ। বিজিএম মিউজিক নিয়ে যারা কাজ করেছেন অসাধারণ কাজ করেছেন। আর যেটা বলছিলাম, মেহেদী সাহেব যেভাবে গল্পটা আমাদেরকে দেখিয়েছেন, যতটুকু ভায়োলেন্স দেখিয়েছেন, ভায়োলেন্স নিয়ে তো অনেকে অ্যাটেনশন সিক করছেন যে একেবারে কি বানাইলো, আরে জাত গেল। আমার কাছে মনে হয়েছিল গল্পের প্রয়োজনে যতটুকু ভায়োলেন্স দেখানো দরকার ছিল ততটুকুই দেখিয়েছেন, যতটুকু রোমান্স দেখানোর প্রয়োজন ছিল ততটুকু রোমান্স দেখিয়েছেন, এবং অ্যাকশন তো ছিলই। এই ছিল পরিচালকের মেকিং নিয়ে কথাবার্তা। বাকি সিনেমাটোগ্রাফিও ভালো লেগেছিল দেখতে, আহামরি অসাধারণ। মানে বললামই তো, মানে সিনেমাটোগ্রাফিটাও খুব সুন্দর লাগছিল দেখতে, ঠিকঠাক লাগছিল। কোনো রকম কোনো বাজে অনুভূতি অ্যাজ এ অডিয়েন্স আমার কাছে ফিল হয় নাই। বিভিন্ন ছবিতে আমরা দেখি একটা হেভি মেশিন গান, যেরকম করে ঘুরায় ওই যে কেজিএফ এর মতো আর কি, একদম মেশিন গান দিয়ে সবকিছু ঘুরায় দেয়। অনেক ছবিতে কিন্তু এই সিনটাকে রিপিট করা হচ্ছে, মানুষ পছন্দ করছে, রিপিট করছেন। এখন রিয়েলিস্টিক নজরে যদি আপনি দেখেন, এত বড় একটা মেশিন 1-2 হাতে কন্ট্রোল করে সবকিছু উড়ায় দেওয়া, এটা যদি কেউ পারে তাহলে ভাই ওই যে আর্নল্ড শোয়ার্জনেগারের মতো এরকম বডি বিল্ডার হতে হবে। তারপরেও খবর হয়ে যাব। আচ্ছা, বরবাদ সিনেমায় কোন একটা দৃশ্যে এরকম একটা গোলাগুলির সিন আছে, তো সেই সিনটাতে মেশিন গানটাকে একটা ট্রাইপডের মধ্যে বসানো হয়েছিল, যেটা অলমোস্ট যেটা রিয়েল লাইফেই করা হয়ে থাকে। ওই ট্রাইপডের মধ্যে বসিয়েই কিন্তু মেশিন গান দিয়েই গুলিটা করেন সোলজাররা। এটা দেখানো হয়েছিল, খুবই রিয়েলিস্টিক ভাবে লেগেছিল, ভালো লেগেছিল আমার কাছে দেখতে। আহামরি ছিল না, ছিল না। আমার কাছে ব্যক্তিগতভাবে একটা জায়গা সবচেয়ে ভালো লাগছিল, যে কাটানা যে সোর্ড আছে, কাটানা তলোয়ারটা দিয়া যেভাবে মারামারি দেখানো হয়েছিল ক্লাইম্যাক্সের দিকে, কাটানা সোর্ডের মারামারিটা আমার কাছে ভালো লাগছিল। এই অবজেক্টটাকে যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় ঠিক ততটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল। গল্পের মোচরে টুইস্ট ছিল, এটা ভালো লেগেছিল। গল্পটা যেভাবে ডিরেক্টর আমাদেরকে বলে গিয়েছেন আমার কাছে দেখতে ভালো লেগেছিল।